আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন বাংলাদেশ বনাম যুক্তরাষ্ট্রের খেলাটি অনুষ্ঠিত হবে। এইমাত্র বাংলাদেশের ক্যাপ্টেন নাজমুল হাসান স্বপন এবং যুক্তরাষ্ট্রের ক্যাপ্টেন দাঁড়িয়েছে ব্যাট নিয়ে টস করার জন্যে। আপনারা দেখতে থাকুন কি হয় এই ম্যাচটি। যুক্তরাষ্ট্রের সাথে খেলা, এখানে ভিসা সংযুক্ত আছে। ভিসার বিষয়টা মাথায় রেখে আশা করি বাংলাদেশ খেলবে। তো আপনারা দেখতে থাকুন। ব্যাটিং আমার। We are America. ইটস ওকে ওকে, This আই okay, আন্ডারস্ট্যান্ড। okay, শোনো, আমাদের খেলাটা হচ্ছে যুক্তরাষ্ট্রের সাথে। জীবনে অনেক দলের সাথে খেলবো, হারবো। জিম্বাবুয়ের সাথে হারছি। এই যুক্তরাষ্ট্রের সাথে হারলে আমাদের দেশের মানুষ যতটা রিয়াক্ট করবে তাতে আমাদের কিছু হবে না। খেলাটা যুক্তরাষ্ট্রের সাথে, আমাদের প্রত্যেকের যুক্তরাষ্ট্রের ভিসার অনেক দরকার, এটা খুবই জরুরি। তো তোমরা সেভাবে খেলবা যাতে ভিসাটা তোমাদের টিকে থাকে। ভিসা পাবা না এমন করে কোনো খেলা খেলা যাবে না। এই জন্য এমনভাবে খেলবা যাতে আমরা হারি, কিন্তু খেলায় যেন এমন ফুটে ওঠে যে আমরা ইচ্ছা করে হারি নাই। ক্যাপ্টেন, আমি তো বিশ্বের অলরাউন্ডার। আমি খারাপ কীভাবে খেলতে পারি? তোমার শ্বশুর বাড়ি জেনে কোনে? বুঝছি। হ্যাঁ, মনে রাখো, ভিসা জানি আটকায় না। বুঝতে পারছি। ঠনঠন দাস, এইবার এই দলে সাথে ভালো না খেললে বিশ্বকাপের একাদশে চান্স হবে না। ভাই আমি তো সত্যিই ফর্মে নেই, তাও আমাকে জোর করে খেলানো হয়। আমিও খেলি। এই ম্যাচে মিনিমাম 20 রানের মতো করা লাগবে। ঠিক আছে। এখনই খেলা শুরু হয়ে যাবে। প্রথম বল করার জন্য বলার রেডি, এইদিকে ব্যাটসম্যানও রেডি আছে। এখন খেলা শুরু হয়ে যাবে। এইবারে বল শুরু হয়ে গেছে। দূরে ঠনঠন দাস একটি ফোর মেরেছেন, তারপরে পরের বল খেলার জন্য রেডি, আরও একটি ফোর। এবারে চলছে আরেকটি বল হবে। দেখা যাক ঠনঠন দাস আজকে দুইটি ফোর নিল, কি হয়ে যায়, ফর্মে আজকে ফিরতে পারবে কিনা। আবারও ডট বল। ঠনঠন দাস মনে হচ্ছে আজকে 100 করবে, কি হয় দেখা যাক। আবারও ডট বল, না পুরানোর সেই ডট বাবা হয়ে যাচ্ছে ঠনঠন দাস, কি হয় দেখা যাক। ঠনঠন দাস আবারও সেই পুরানো রূপ, জিম্বাবুই রূপ নিয়ে আসছেন। একাধারে পিছনে মারা শুরু করছে, আবারও মারছে পিছন দিকে। আবারও ঠনঠন দাসের সেই ঠনঠনা মার শুরু হয়ে গেছে। ও ঠনঠন দাস ফোর! ঠনঠন দাস কামের কাম করে ফেলছে। অলরেডি ঠনঠন দাস 16 রানের ঘরে পৌঁছে গেছে, দেখা যাক কি হয়। আবারও ডট